আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গুন্ডামির কাছে আমরা মাথা নত করি না। পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির বারবেজ আর নেই। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি চাইল আইএইএ। ট্রাম্পের হুমকিতে স্বর্ণের দামে নতুন রেকর্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গুন্ডামির কাছে আমরা মাথা নত করি না। ইউরোপ গ্রিনল্যান্ড হস্তান্তর না করলে ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। তিনি বলেছেন, ভয়ভীতি বা দাদাগিরির কাছে ইউরোপ কখনোই মাথা নত করবে না। আটলান্টিকের দুই পাড়ের মধ্যে উত্তেজনা এড়াতে ইউরোপের অনেক নেতা যেখানে সতর্ক ভাষায় কথা বলছেন, সেখানে মাক্রো কড়া অবস্থান নিয়েছেন। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, ফ্রান্স ও ইউরোপ কোনোভাবেই শক্তির জোরে চাপিয়ে দেওয়া নিয়ম মেনে নেবে না। তা করলে ইউরোপ ধীরে ধীরে পরাধীন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন। মাক্রো আরও বলেন, বিশ্ব রাজনীতি যদি নীতিহীনতার দিকে এগোয়েও ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা ও আইনের শাসনের প্রশ্নে আপোস করবে না। তার ভাষায়, গুন্ডামির বদলে সম্মান ও বর্বরতার বদলে আইনের শাসনই ইউরোপের পছন্দ। বক্তৃতার সময় তিনি এভিয়েটর সানগ্লাস পরেছিলেন। এলিসি প্রাসাদের বরাতে জানানো হয়, চোখের রক্তনালী ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তিনি এই চশমা ব্যবহার করছেন। ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০% শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটেই দাভোসে এসব মন্তব্য করেন মাক্রো। এর আগে ট্রাম্প কূটনৈতিক শিষ্টাচার ভেঙে মাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন, যেখানে গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিল। একই বার্তায় রাশিয়া ও অন্যান্য বিষয় নিয়ে একটি G7 বৈঠক আয়োজনের প্রস্তাবও দেন মাক্রো। শনিবার ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে দিতে অস্বীকৃতি জানানো পর্যন্ত ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে শুল্ক বসানো হবে। ইউরোপের প্রভাবশালী দেশগুলো এই পদক্ষেপকে সরাসরি ব্ল্যাকমেল হিসেবে দেখছে। পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ আর নেই। পাকিস্তানের সাবেক ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ মারা গেছেন। বুধবার ২১শে জানুয়ারি ফয়সালাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশ জুড়ে রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেজর রাজা নাদির পারভেজ তার রাজনৈতিক জীবনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকায় তিনি একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। ৫ বারের সংসদ সদস্য রাজা নাদির পারভেজ মোট ৫ বার পাকিস্তানের জাতীয় পরিষদের MNA এর সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৪ বার ফয়সালাবাদ এবং ১ বার রাওয়ালপিন্ডি থেকে নির্বাচিত হয়ে তিনি ২ এলাকাতে নিজের শক্ত রাজনৈতিক অবস্থান প্রমাণ করেন। রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এবং ইসলামী জমহুরি ইত্তেহাদের সঙ্গে যুক্ত ছিলেন। শোক ও শ্রদ্ধা তার মৃত্যুর পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা গভীর শোক প্রকাশ করেন। অনেকেই দেশের প্রতি তার অবদান এবং সংসদীয় রাজনীতিতে দীর্ঘ ভূমিকার কথা স্মরণ করে শ্রদ্ধা জানান। মেজর রাজা নাদির পারভেজ খান ছিলেন একজন রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য এবং পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর ৬ পাঞ্জাব রেজিমেন্টে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে নওয়াজ শরীফের দ্বিতীয় সরকারের সময় ফেডারেল মন্ত্রী হন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি চাইল IAEA। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি ইরানকে নিখোঁজ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে এবং বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে
পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে গ্রোসি বলেন, এই অচলাবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। তার ভাষায়, একসময় আমাকে বলতে হবে, আমি জানি না এই উপাদানগুলো কোথায় আছে। IAEA জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত নয় এমন ইরানের ঘোষিত ১৩টি পারমাণবিক স্থাপনা তারা পরিদর্শন করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ, ফোর্দো ও ইস্ফাহান এই ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা এখনও যাচাই করা সম্ভব হয়নি। গ্রোসি বলেন, এসব স্থাপনায় কী ঘটেছে এবং ৬০% পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০.৯ কেজি ইউরেনিয়ামের বর্তমান অবস্থান কী সে বিষয়ে ইরানকে একটি বিশেষ প্রতিবেদন জমা দিতে হবে। IAEA এর মানদণ্ড অনুযায়ী এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে প্রায় ১০টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা রাখে। তিনি আরও বলেন, আপাতত উপাদান সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ নেই, তবে স্বচ্ছতা বজায় রাখতে ইরানের সহযোগিতা জরুরি। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি প্রসঙ্গে গ্রোসি বলেন, NPT মানা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এখানে পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ নেই। ট্রাম্পের হুমকিতে স্বর্ণের দামে নতুন রেকর্ড। আজ ২১ জানুয়ারি এশিয়ার শেয়ার বাজার মিশ্র রকমের দেখা দিয়েছে, আর স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, খবর এপির। মার্কিন ফিউচারগুলোতে দেখা গেছে, মঙ্গলবার ওয়াল স্ট্রিটে বড় পতনের পর বুধবার কিছুটা উত্থান হয়েছে। S&P 500-এর ফিউচার 0.3% বেড়েছে, আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 0.2% বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের দাম প্রথমবারের মতো $৪,৮০০ অতিক্রম করেছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে গ্রহণযোগ্য। বিনিয়োগকারীরা সুইজারল্যান্ডের ড্যাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের ভাষণের অপেক্ষায় ছিলেন। ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সেখানে তার প্রশাসনের অর্জন তুলে ধরবেন। এশিয়ার বাজারে চীনের শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছে। হংকংয়ের হ্যাং সেং 0.4% বেড়ে ২৬,৫৮৪.৫৭-এ পৌঁছেছে। সাংঘাই কম্পোজিট সূচক 0.1% বেড়েছে, তবে টোকিওর নিকেই ২২৫ সূচক 0.4% পড়েছে। জাপানে অভ্যন্তরীণ এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাজারের ওপর চাপ রয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি 0.৫% বৃদ্ধি পেয়ে ৪,৯০৯.৯৩-এ পৌঁছেছে। অস্ট্রেলিয়ার S&P ASX 200 সূচক 0.4% পড়ে ৮,৭৮২.৯০ হয়েছে। তাইওয়ানের টাইএক্স ১.৬% কমেছে, আর ভারতের সেন্সেক্স সামান্য কমেছে। ট্রাম্প ঘোষণা করেছেন, ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যে 10% শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কৌশলগত পদক্ষেপ বিবেচনা করছেন।